সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যার সাথে বসে আছি আ তিনি একজন দাবাড়ু। তার নাম ওয়ারিসা হায়দার এবং বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টারদের মধ্যে সর্বকনিষ্ঠ। বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ জনের মতো মহিলা ক্যান্ডিডেট মাস্টার রয়েছে দাবায় এবং তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী সে। তার বয়স সবেমাত্র ৯, ক্লাস 3 তে পড়ে। আজকে তার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। ওয়ারিসা হায়দার, আপনি কি জানেন যে আপনি একটা অ্যাচিভমেন্ট বয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য এবং বর্তমানে আপনাকে বলা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট মাস্টারদের মধ্যে সবচেয়ে কম বয়সী আপনি। এই বিষয়টা কি ফিল করতে পারছেন? হ্যাঁ, এগুলো আমার অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। দাবা খেলাটা কিভাবে শুরু হলো একটু কি আমরা জানতে পারি? হ্যাঁ, আমার বাবা আগে খেলতো, তো বাবা দেখে দেখে আমিও পাপাকে বললাম যে আমিও শিখবো, তো পাপা আমাকে শেখালো, এভাবে দাবা খেলাটা শুরু হলো আজ। কতটা বেশি ভালো লাগে দাবা? খুব বেশি নাকি অল্প? মানে কেমন? খুব বেশি। খুব বেশি। তার মানে দাবা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? সেটা কোন পর্যন্ত? আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই ওয়ার্ল্ডে। বাবা ছাড়া অন্য কারো খেলা কি দেখা হয় কিনা? বাংলাদেশেরও বেশ কয়েকজন গ্র্যান্ড মাস্টার আছে, কিংবা ওয়ার্ল্ডের অনেক বড় বড় দাবাড়ু আছে। কাউকে কি চেনেন বা কারো খেলা দেখা হয়? হ্যাঁ, অনেকদেরকে তো চিনি, আর ম্যাগনাস কালসেন, ডিভা দেশমুখ, তারপর হচ্ছে আরও অনেকগুলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার খেলা দেখা হয়। সবচেয়ে বেশি ভালো লাগে কাকে? ম্যাগনাস কালসেনকে। চেইস যদি আলাদা করে রাখি যে এটা ছাড়া আর নিজের স্বপ্নটা কি? মানে কি হতে ইচ্ছে করে? ডক্টর। বাসার কথা একটু জানতে চাই। যখন বাসা সবাই জানলো, যখন ইন্টারন্যাশনাল দাবা ফেডারেশন চিঠিটা বাংলাদেশ দাবা ফেডারেশনে পাঠালো যে আপনি সেটা অ্যাচিভ করে ফেলেছেন। এখন বাংলাদেশে সবচেয়ে কম বয়সী ফিমেল ক্যান্ডিডেট মাস্টার হচ্ছে ওয়ারিসা হায়দার। তখন আপনার বাসায় নিশ্চয়ই তারা জানালো বা ফোন করেছে নিশ্চয়ই। তখন বাসার আব্বু আম্মু কী বলছিল বা বোনরা কী বলছিল? তখন কেমন ছিল তখন এনভায়রনমেন্টটা? বাসায় সবাই খুশি ছিল, আর ওরা আমাকে অনেক আদর করছে, আর সবাই কংগ্রাচুলেশন বলছে, মানে সবাই খুশি ছিল আসলে। স্পেশাল কিছু করেনি? স্পেশাল বাইরে নিয়ে গেছিলো। ঠিক আছে ওয়ারিসা, আমরা ওয়ারিসা হায়দারের কথা শুনছিলাম এবং তার অনেক ইচ্ছা বা শখের কথাও শুনছিলাম। আসলে দাবা ছাড়া এখন তার মধ্যে আর অন্য কোনো কিছু ফোকাস করার চিন্তা নেই। দাবাটাই সে খেলতে চায় এবং বড় দাবাড়ু হতে চায়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায় এবং তার যে অ্যাচিভমেন্টটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার ফ্যামিলিতে আসলে কতটা প্রভাব রেখেছে সেটা এবং তার এই দাবাড়ু হয়ে ওঠার পেছনের গল্পগুলো শুনতে চাবো তার মার কাছ থেকে। ও যখন শ্রীলঙ্কায় এটা ওমেন টেনিস মাস্টার নামটা পেল, তখন থেকে আমাদের স্বপ্ন ছিল যে এটা কবে ওর WCM ওয়ারিসা হায়দার হবে। এটা তখন থেকে ওর ইচ্ছা, আমরা চেষ্টা করে যাচ্ছি, ও চেষ্টা করে যাচ্ছে। তো যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ ওর এটা আসছে, ওর বাবা তো মহা খুশি। ওর বাবা ন্যাশনাল প্লেয়ার ছিল, খেলতো। ও যে যে বাবাকে বলতো বাবা আমিও খেলবো। তোর বাবা দেখলো যে না, অনেক আগ্রহ, আর ওর অনেক আলহামদুলিল্লাহ ওর অনেক ধৈর্য, ওর ট্যালেন্ট। একবার যেটা দেখায় আলহামদুলিল্লাহ ওর সেটা পারে। তো বাবা দেখলো যে না, ওর পিছনে সময় দিলে হয়তো ও পারবে। ওকে আমরা সবটুকু 100% আমরা ওকে সাপোর্ট করব। সাপোর্টটা তো আসলে পুরো এখন আমাদের নিজেদের করা লাগতেছে। আমরা কিন্তু কোথা থেকে কোনো সাপোর্ট পাই না, একদম ব্যক্তিগত সাপোর্ট করা লাগতেছে। যে ওরা ভালো করতেছে জন্য যে কোথা থেকে আমরা সাপোর্ট পাচ্ছি তা না, একদম নিজেরা আমরা ব্যক্তিগতভাবে, কোচ হোক, যেভাবে ট্রেনিং হোক, সব আমরা নিজেরা করতেছি। ওয়ারিসার এই অর্জনটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, অনেকেই প্রশংসা করছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার। তবে এই অর্জনটা আসলে দাবাতে কতটা গুরুত্বপূর্ণ কিংবা কিভাবে এটা অ্যাচিভ করা যায় এবং ওয়ারিসার জন্য কিংবা একজন দাবারুর জন্য এই ক্যান্ডিডেট মাস্টার যে খেতাবটা সেটা কতটা আসলে গুরুত্ব বহন করে কিংবা তার বড় দাবারু হয়ে ওঠার পেছনে সেটা কতটা ভূমিকা রাখবে, এইসব বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব। আমরা কথা বলবো বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ দাবার ইন্টারন্যাশনাল জাজ, বাংলাদেশ দাবার সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন জনাব হারুনুর রশিদ। তার সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। সর্বোচ্চ খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার, দ্বিতীয় সর্বোচ্চ খেতাব হচ্ছে আন্তর্জাতিক মাস্টার, আর এরপরে হচ্ছে ফিদে মাস্টার, আর পরে হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার। এই চারটা খেতাব সবার জন্যই, যারা ওই ক্রাইটেরিয়াগুলো অ্যাচিভ করতে পারবে ওই খেতাবগুলো পাবে। এছাড়া মহিলাদের জন্য 4টা বিশেষ খেতাব আছে, সেটা শুধু মহিলারা নিতে পারবে। যেমন একজন মহিলা কিন্তু সে গ্র্যান্ড মাস্টারও হতে পারবে, আবার একজন ছেলেও গ্র্যান্ড মাস্টার হতে পারবে, বাট
এই মহিলা গ্র্যান্ড মাস্টার কেবল মহিলারাই পাবে, মানে মহিলাদের জন্য 4টা স্পেশাল টাইটেল ফিদে অ্যাপ্রুভ করেছে। সে একটা হচ্ছে সর্বোচ্চ মহিলা গ্র্যান্ড মাস্টার, তারপরে মহিলা আন্তর্জাতিক মাস্টার, মহিলা ফিদে মাস্টার এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার। তো এই 4টা টাইটেলের মধ্যে এই যে গ্র্যান্ড মাস্টার, ওইখানে আন্তর্জাতিক মাস্টার এবং মহিলা গ্র্যান্ড মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, এইগুলো করতে হয় সাধারণত দুইটাভাবে। একটা হচ্ছে নর্ম করে, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও কিছু টাইটেল দেয়। এই মেয়েটা গত বছর ওয়েস্টার্ন এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ, যেটা শ্রীলঙ্কায় হয়েছিল, এবং ওটা আন্ডার-8 গার্লস ডিভিশনে সে খেলে 3rd হয়েছিল। তো ওই টুর্নামেন্টের রুলস অনুযায়ী 3rd হলে মহিলা ক্যান্ডিডেট মাস্টার টাইটেল পায়। তো সে তখন পায়নি, যেহেতু তার রেটিংটা ওইটা আর একটা শর্ত হচ্ছে যে ওই মিনিমাম রেটিংটা করতে হবে। তো ডাইরেক্ট টাইটেলের ক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেট মাস্টারের মিনিমাম রেটিং হচ্ছে 1800, যেটা তার তখন ছিল না। ওই তখন এটা কন্ডিশনালি অ্যাপ্রুভ হয়েছে। এখন এই মাসের 1 তারিখে তার রেটিং, মানে গত জুন মাসে যে টুর্নামেন্টগুলো খেলেছে সেগুলোর ক্যালকুলেশনের পরে এই জুলাইয়ের 1 তারিখে রেটিং লিস্টে তার রেটিং 1800 হওয়াতে তাকে এখন এই টাইটেলটা দিয়েছে। যদিও এই ক্যান্ডিডেট মাস্টার আর মহিলা ক্যান্ডিডেট মাস্টার টাইটেলটা এই টাইটেল টুর্নামেন্টে টাইটেল হোল্ডার হিসেবে কাউন্ট হয় না, হ্যাঁ। তো তারপরে ওটা হয় কি, বাচ্চাদের একটু উৎসাহিত করে যে তার নামের সাথে একটা টাইটেল অ্যাড হইলে, ধরেন যে আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে, এখানে ক্যান্ডিডেট মাস্টার, মহিলা ক্যান্ডিডেট মাস্টার খেলতেছে, বাট দে আর নট কাউন্টেড অ্যাজ এ টাইটেল হোল্ডার। বাট ফিদে মাস্টার, ওমেন ফিদে মাস্টার, এরা টাইটেল হোল্ডার হিসাবে কাউন্ট হয়। সো গুরুত্ব তো না এটা বলা যাবে না, কিন্তু এটা বাচ্চাদের উৎসাহিত করে। যেটা জানতে পারলাম যে ওয়ারিসার জন্য এটা সবেমাত্র একটা শুরু, কিংবা দাবার যেই ধাপগুলো রয়েছে, যে অর্জনগুলো রয়েছে, সেখানে উঠতে হলে বা সেই জায়গায় পৌঁছতে হলে যেই সিঁড়িগুলো রয়েছে, তার মধ্যে প্রথম সিঁড়িতে সবেমাত্র পা রেখেছে ওয়ারিসা, এবং এখান থেকে অনেক সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে ধরে রাখতে হবে দাবাটাকে, এবং আরও পয়েন্ট অর্জন করতে হবে তাকে, এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে হলে ধৈর্যের পরিচয় দিতে হবে। সেই বিষয়গুলো আমরা জানলাম, এবং নিশ্চয়ই যেভাবে সে এখন খেলছে, যেভাবে তার প্রশংসা আমরা শুনতে পাচ্ছি, নিশ্চয়ই বাংলাদেশ দাবার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে ওয়ারিসা হায়দার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.